ওকে, তাহলে আর এইখানে -a, এটা হচ্ছে সাইন এ কস বি। এরপরে আমরা লিখবো কজ এ সাইন বি। তারপরে আচ্ছা, এখানে যেহেতু প্লাস বি আছে, সো এখানে বি থাকুক। এইখানেও সেম, বি সাইন এ কস বি মাইনাস বি কজ এ সাইন বি। এখন এগুলো নেওয়ার এখানে রিজন কি এটা আশা করি বুঝছো। তো এখন তুমি যদি এই প্রথম এই দুইটা থেকে এ তুমি যদি কমন নাও, তাহলে এইখানে আমাদের এটার সূত্র মিলে। তারপর এটা থেকে বি কমন নিলে এইখান থেকে এইটার সূত্র মিলে ইজ ইকুয়াল টু জিরো। এটা বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এরপর 6 নম্বর। ওকে, আলফা কোণকে, সরি, এখানে তোমার থিটা কোণকে আলফা এবং বিটা অংশ এমন ভাবে এখানে বিভক্ত করা হলো, তাহলে এই লাইনটা দ্বারা এখানে তোমার এই বুঝাইছে যে তোমার এখানে থিটাকে ভেঙে আলফা এবং বিটা করা হয়েছে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। এটা এখান থেকে তুমি বুঝতে হবে। আচ্ছা, এরপরে দেওয়া টেন আলফা ডিভাইড বাই টেন বিটা এক্স ডিভাইড বাই ওয়াই। খুবই সহজ। আমরা এই যে এটা আমরা এখান থেকে এটা কিভাবে আসবে, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। বিয়োজন যোজন করে। হ্যাঁ, সো এখন এইখানে বিয়োজন যোজন, তাহলে টেন আলফা মাইনাস টেন বিটা টেন আলফা প্লাস টেন বিটা। এটা হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা মাইনাস সাইন বিটা বাই কজ বিটা সাইন আলফা বাই কজ আলফা সাইন বিটা বাই কজ বিটা। ওকে, পানি ফোন দিলাম, বাট আমার কাছে যে নাম্বার সেভ করা ছিল ওই নাম্বারে কে জানি ফোন ধরে উল্টা পাল্টা বলতেছে। হ্যাঁ, কিনতে হবে, 5 লিটারের বোতলগুলো নিয়ে গিয়ে পাম্প থেকে নিয়ে আসলে। ওকে, সো এখন এখানে একবারে এখানে লসাগু করো। সো এখানে লসাগু করলে সাইন আলফার সাথে আসবে কস বিটা, আর সাইন বিটার সাথে আসবে কজ আলফা। তারপরে সেম ভাবেই সাইন আলফার সাথে কস বিটা। হ্যাঁ, 5 টাকা করে 5 মিনিট পাম্প এই যে এইদিকে হাতে ডান দিকে গিয়ে, মানে ইয়াটা আছে না, ওই যে তোর একটা ভাই ভাই রেস্টুরেন্ট আছে না, ছোট একটা রেস্টুরেন্ট ওইখানে, আর নাহলে জিজ্ঞেস করলে বলবে। ওকে, আর এইখানে হচ্ছে সাইন বিটা, এর সাথে আসবে কজ আলফা। ওকে, তাহলে তোমার এইখানে সূত্র এটা মিলছে। সাইন আলফা মাইনাস বিটা
আর এইখানে যেহেতু তোমার দুইটার ক্ষেত্রে লসাগু সেম সেম হবে, কজ আলফা কজ বিটা, সো আমরা এটা বাদ দিয়ে দিব এ- এইখানে দুই দিক থেকে। আর এইখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। আর তোমার এইখানে তোমার নিচেরটার, এখানে তোমার সূত্র এটা মিলছে, সাইন আলফা প্লাস বিটা, আর আমরা এটা একবারে এখানে গুণ করে দিলাম। ওকে, সো এখানে সাইন আলফা মাইনাস বিটা, আর এইখানে আলফা প্লাস বিটা, এটা সমান তো এইখানে তোমার দেয়াই আছে এটা, এটা বুঝছো? হ্যাঁ, ওকে, সো এই টাইপের আর কি এখানে এই তিন চারটা ম্যাথ আছে, সো এইগুলা এইগুলা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সহজ ম্যাথ এই চ্যাপ্টারের মধ্যে, এইগুলাই দেখা যায় বোর্ডে আসে। ওকে, 7। এখন এখানে এখানে খেয়াল করো, সাইন আলফা সমান এটা দাও, ও দেখাও যায় তো। ওকে, ওকে, তো এখন এইখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, এটা একটু জটিলই আছে। আচ্ছা, দাঁড়াও, এটা ট্যান আলফা মাইনাস বিটা, ট্যান আলফা। ওকে, সো এখন এই যে এটা একটু খেয়াল করো, এইখানে তোমার প্রশ্নটা দেখে অনেক টাফ মনে হইতে পারে আর কি, বাট এটা একটা লাইন বুঝলে আর কি এটা সবচেয়ে সহজ। ওকে, সো এইখানে ট্যান আলফা মাইনাস বিটা, ট্যান বিটা, 1 - 10। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে, সাবধানে আছে, টমেটো দিয়ে এই ভুনা করিয়েন আর ডাল রান্না করি। আচ্ছা, একটু ধরো। ওকে, এখানে ট্যান আলফা মাইনাস বিটা, ট্যান বিটা। এখন এটা দেখে এখানে মনে হচ্ছে যেটা অনেক বড় প্রমাণ হয়তো, বাট ডাল নাই। আচ্ছা, ডাল না থাকলে আপনি শুধু ওই ভুনা করেন শুধু। ওকে, সো এখন এইখানে খেয়াল করো, এটা কিসের সূত্র বলো তো? এই যে তুমি যদি পুরোটাকে এটাকে ট্যান এ, এটাকে ট্যান বি তুমি যদি এখানে ধরে নাও, সো এটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর সূত্র না? হ্যাঁ, তো এখন এখানে ট্যান এ প্লাস বি তুমি যদি দাও, এখানে কি আসে? এখানে শুধুমাত্র ট্যান আলফা আসে। তো বুঝছো যে এই পুরোটা সমান ট্যান আলফা আসে। হুম, বুঝছি। তো এখন এখানে আমাদের ট্যান আলফা এর মানটা জাস্ট বের করতে হবে, আর অন্য কিছু না। সো আচ্ছা, এখন আমি একটা মানে এই ম্যাথটা করার আগে ধরো যে এই ছোট একটা ম্যাথ, এখানে ধরো তোমার সাইন আলফা সমান আহ দেয়া হচ্ছে কত, মানে এখানে 3/7 এটা দেওয়া। এখন আমি তোমাকে এইখান থেকে মানে এই ত্রিভুজ
নাই। এখন তুমি যদি এখানে এই ত্রিভুজ আঁকো তাহলে তুমি সহজেই ট্যান আলফার মান বের করতে পারবা, সমস্যা নাই। বাট এটা ত্রিভুজ। ওকে, সো এইখান থেকে তুমি ট্যান আলফার মান কিভাবে বের করবা? এই সাইন আলফা থেকে, মানে আমাদের পিথাগোরাসের সূত্র ব্যবহার না করে আমরা ম্যাথ করে এইখান থেকে কিভাবে ট্যান আলফার মানটা বের করতে পারবো? এটা পারবা এখান থেকে ট্যান আলফার মান বের করতে? আচ্ছা দাঁড়াও, এটা আমি একবার বলতেছি। এইখানে তোমার শুরুতে বর্গ করা লাগবে। তাহলে এটা হবে 9/49, তারপর সাইন স্কোয়ার আলফা 1/cos স্কোয়ার আলফা এখানে লিখতে হবে 9/49। তারপরে কজ স্কোয়ার আলফা সমান হবে 1 - 9/49। তারপর তুমি এখান থেকে কজ আলফার মানটা পেয়ে যাবা। তারপরে এখানে সাইন আলফা দেয়া আছে, তুমি এখান থেকে কজ আলফা পাবা। তারপর সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা দিলেই ট্যান আলফা আসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো আমরা এখানে এই কাজটাই এখানে এখান থেকে করব মেইনলি, যেহেতু আমাদের ট্যান আলফার মান বের করতে বলছে, আমাদের সাইন আলফার মান দেয়া আছে, আমাদের আর কি দরকার? আর দরকার কজ আলফার মান। ওকে, সো এইখানে সাইন আলফা দেয়া হচ্ছে m² - n², m², n²। এটাকে বর্গ করলে m², n² এর উপরে স্কোয়ার, নিচে m², n² এর উপরে স্কোয়ার। তারপর এইটাকে লিখতে হবে 1 - cos² আলফা, যেহেতু আমাদের cos² আলফার মানটা, মানে এখানে কজ আলফার মানটা যেহেতু দরকার। ওকে, তাহলে cos² আলফা সমান হবে 1 - এটা। তাহলে এইখানে আমাদের নিচে আসবে এর উপর স্কোয়ার, এইখানে আসবে। আচ্ছা, এখন আমাদের এখানে সূত্র ভাঙার এখানে দরকার নাই, এটা একটু মনে মনে এটা ক্যালকুলেশন করো তো, এখানে কত আসে? এখানে কত আসবে উপরে? তাড়াতাড়ি বলো। এটা হবে, উপরে আসবে 2n², তার উপর হোল স্কোয়ার। আরে না, এইখানে তোমার m⁴ -m⁴ বাদ যাবে, n⁴ -n⁴ বাদ যাবে। আর প্রথমটাতে থাকবে 2m², n²। তারপরেরটাতে মাইনাস নিচে +2n², m², মানে এখানে থাকবে 4m², n²। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এইখানে তুমি যদি বর্গ করে দাও তাহলে এইখানে 2mn, নিচে m², n²। অতএব এইখানে ট্যান আলফা সমান, এইখান থেকে তোমার কি আসবে? ট্যান আলফা সমান, আমরা জানি সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা। ওকে, সো এইখানে তুমি যদি এটা একবারে তুমি ভাগ করে দাও তাহলে সাইন আলফার
নিচেও আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কজ আলফার নিচেও আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই দুইটা বাদ যাবে, তাহলে এইখানে থাকবে উপরে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, নিচে থাকবে 2m n। এখন যদি এটা একবারে করতে সমস্যা হয়, তাহলে এগুলা মান এই বসায় এখানে তুমি ভাগ করে দেখবা এইটা আসে। ওকে, সো এগুলো সহজ। এগুলো একদমই। এখন এইখানে দেওয়া ট্যান আলফা ইজ ইকুয়াল টু বি ডিভাইড বি এ, তাহলে এইটা এখানে প্রমাণ করতে বলছে। ওকে, আচ্ছা, তো এখন এখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা বলছে এ কস থিটা, আর এখানে হচ্ছে বি সাইন থিটা। ওকে, আর এ বাই বি দেওয়া আমাদের হচ্ছে ট্যান আলফা। ওকে, সো এখন এইখানে আমরা যদি এ এখান থেকে আমরা কমন নেই, তাহলে এখানে কস থিটা আসবে, এখানে বি বাই এ আসবে, আর এখানে সাইন থিটা আসবে এ। কস থিটা বি বাই এ সমান আমরা ট্যান আলফা লিখতে পারবো, কারণ এটা দেয়াই আছে। সাইন থিটা এ কস থিটা, এখানে প্লাস ট্যান আলফা সমান হবে সাইন আলফা বাই কজ আলফা, আর এখানে সাইন থিটা। ওকে, এখন এটা লসাগু করলে নিচে আসবে কজ আলফা, এইখানে হবে কস থিটা কজ আলফা, আর এইখানে সাইন থিটা সাইন আলফা। ওকে, এখন এ ডিভাইড বাই কজ আলফা এখানে লেখো, আর এইখানে তোমার সূত্র মিলছে হচ্ছে কস থিটা মাইনাস আলফা। ওকে, আচ্ছা, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো এ ওয়ান ডিভাইড বাই কজ আলফাকে আমরা লিখতে পারি সেক আলফা ইন্টু কস থিটা মাইনাস আলফা। এই পর্যন্ত তো এখানে বুঝছো, এখন এখানে খেয়াল করো, এখানে কস থিটা মাইনাস আলফা এখানে আছে, এখানেও আছে, তো আমাদের এইটাকে আর চেঞ্জ করা যাবে না। So, আমরা এ সেক আলফা থেকে এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাকিটুকু নিয়ে আসতে হবে। ওকে, তো এখন সেক আলফা থেকে আমরা এ আর বি কিভাবে নিয়ে আসবো? আমাদের এ আর বি এর সাথে সম্পর্ক দেওয়া কার সাথে? এখানে ট্যান এর সাথে সম্পর্ক দেওয়া, তাহলে তো আমাকে সেক থেকে ট্যানে যাইতে হবে। এইটা এইটুক বুঝতে হবে। এখন সেক থেকে তোমার ট্যানে যাওয়ার জন্য এইখানে হচ্ছে এ রুট ওভার সেক স্কোয়ার আলফা এখানে লিখতে হবে কস থিটা মাইনাস আলফা, কারণ আমাদের সেক স্কোয়ারের সাথে ট্যান এর একটা সম্পর্ক আছে। ওকে, সো আমরা এখানে রুট দিলাম, বর্গ দিলাম, তো এটা এখানে তোমার কাটাকাটি চলে গেছে, তো এটা আমাদের সেক আলফা ঠিকই থাকে। বাট এখন রুটের ভিতরে সেক আলফা সমান হবে ওয়ান প্লাস এখানে ট্যান স্কোয়ার আলফা। ওকে, আর বাইরে কস থিটা মাইনাস আলফা এ। ওকে, এখন এইখানে হচ্ছে তোমার এখানে তোমার এখন ট্যানের মানটা এখানে বসায় দাও, বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার কস থিটা মাইনাস আলফা এ। এখন এইখানে আবার লসাগু করো, এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার কস থিটা মাইনাস আলফা এ। আর এখন এইখানে তোমার এখানে বর্গ করলে, এখানে রুট করলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
নিচে আসবে এ, আর এইখান থেকে কস থিটা মাইনাস আলফা। এ এ তুমি যদি বাদ দাও তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কস থিটা মাইনাস আলফা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এর পরের ম্যাথটা কি আদৌ লাগবে কোথাও? এটা তো অনেক বড়। আচ্ছা, তারপর আমরা সলভ করি, সমস্যা নেই। যদিও এটা অনেক বড় ম্যাথ হওয়া সত্ত্বেও একবার বোর্ডে আসছে। না, নিচ থেকে কি নিয়ে আয় যা। অন্যকে আনবে কিনা। ওকে, সো এইটা একটু খেয়াল করো। এটা যেহেতু বোর্ডের ম্যাথ, সো এটা একটু বড় হলেও। এখন দেখো, এখানে আমাদের যে দুইটা মান দেওয়া, √2 কজ এ সমান হচ্ছে কস বি প্লাস কস কিউব বি। এটাকে আমরা যদি 1 নম্বর এটাকে নিয়ে নেই, তারপরে হচ্ছে √2 সাইন এ সমান আমাদের দেওয়া সাইন বি মাইনাস সাইন কিউব বি। ওকে, এখন তুই এটা করে দিয়ে যা। ওকে, তো এখন এখানে খেয়াল করো। এখন তুমি যদি এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি এখানে দাও, তাহলে এখানে হবে 2 কজ স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার এ। ওকে, আচ্ছা, আমরা যদি এখানে একবারে বর্গ করে যদি লিখি, তাহলে এইখানে হবে কজ স্কোয়ার বি প্লাস, এখন দেখো, টু এ ইন্টু বি না, তার মানে কস বি ইন্টু কস কিউব বি হবে না? সো এটা একবার আমরা কি লিখতে পারবো, cos⁴ এখানে লিখতে পারবো। তারপরটা হবে বি কিউব, মানে এটা হবে cos 6 বি। এরকম হবে না? এখানে তারপরটা কি হবে? হ্যাঁ, এখানে এই sin² বি। তারপরে এইখানে আমরা এটাকে লিখতে পারবো 2ab, মানে 2sin⁴ আর এইটা হবে sin 6b। ওকে, তাহলে এইখানে আমাদের হচ্ছে 2, কারণ 2 এইখান থেকে তুমি যদি কমন নাও, তাহলে এটা হবে sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1। তারপরে আবার এইখানে cos²b, যে দেখো এখানে cos²b আর এখানে sin²b মিলে এটা আবার কি হবে? এটা 1 হবে। ওকে, তারপরে এইখানে থাকবে 2 cos⁴b মাইনাস sin⁴b, তারপরে cos 6b। আচ্ছা, এখন এইখানে আমরা ডিরেক্ট সূত্র লেখার জন্য এটাকে একটু সাজাই লিখি। মানে cos 6b আর sin 6b তে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে এর উপর কিউব দেয়া যায়, আর আবার
এর উপরেও কিউব দেয়া যায়। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে ডিরেক্ট এই ফরম্যাটে লিখলাম। ওকে। আবার এইখানে খেয়াল করো, এখানে আমরা একটা লাইন এখান থেকে তোমার কম লিখবো। এই যে এটা যদি a⁴ - b⁴ এর সাথে কম্পেয়ার করো, এটাকে ভাঙাইলে কি হবে বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, ওকে। সো আমরা তাহলে এটাকে, আচ্ছা এখন এই যে 2 আর 1, এই 2 আর 1 এখানে বিয়োগ করলে কি হবে? এখানে 1 হবে। ওকে, তাহলে 2 ইন্টু a² প্লাস b² ইন্টু a² মাইনাস b²। ওকে, আর এইখানে a³ প্লাস b³, তাহলে এটা হচ্ছে, আচ্ছা a³ প্লাস b³ এই সূত্র আবার কি? এটা হচ্ছে a প্লাস, কি ব্যাপার, a³ প্লাস b³ সূত্র হচ্ছে a+b³ a+b³ মাইনাস 3ab ইন্টু a+b। এটা না? এটাই তো সূত্র মেবি। ওকে, এখানে 1, আবার এইখানে এটা কি হবে? 2, এটার মানে হচ্ছে 1, আর এইখানে থাকবে cos² b মাইনাস sin² b। ওকে, আবার এইখানে 1 মাইনাস 3 cos²b, এখানে sin²b, আবার এইখানে 1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে 1³ অর্থাৎ এখানে আসবে 1। সো এই এই 1 আর এই যে আমাদের একবারে বাম দিকের 1 মিলে এটা হয়ে যাবে 0। আর এইখানে 2 cos²। আচ্ছা, আমরা যদি এটা এখানে লিখি, cos²b মাইনাস sin²b, আর এখানে আছে 3 cos²b sin²b। ওকে, এখানে 0। আচ্ছা, তো এখন এইখানে এরপরে কোসেক a-b, তার মানে আমাদের প্রথমে বের করতে হবে sin a-b, sin a-d, sin a cos b, cos a sin b। ওকে, তো এখন এইখানে এখানে খেয়াল করো, 2, তারপরে cos² b, আর আমরা sin² b এর জায়গায় এখানে কি লিখতে পারবো? 1 মাইনাস cos²b। তাহলে 1 মাইনাস দিলে এটা এখানে মাইনাসের জন্য হবে -1 প্লাস sin² এর জায়গা হবে এখানে cos²। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সেম ভাবে এইখানে 3 cos² b, এখানে sin² b এর জায়গায় 1 মাইনাস, দূরও, এটা হবে cos²b। এটা হচ্ছে cos²b, এইখানে 0। তাহলে আমরা এইখান থেকে এখন এখানে খেয়াল করো, একটা cos²b
আর একটা কজ স্কোয়ার বি মানে 2 cos স্কোয়ার বি, আবার এটাকে 2 দ্বারা তুমি যদি গুণ করো, এটা একবারে কি হবে, 4 cos স্কোয়ার বি -2 -3 cos স্কোয়ার বি +3 cos⁴বি। এইটুক আশা করি এইটুক এটা বুঝছো। ওকে, এরপরে 3 cos⁴বি 4 - 3, তাহলে এটা হবে একটা cos স্কোয়ার বি -2 = 0। ওকে, এখন যদি এইটা তোমার বুঝতে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে এটাকে অন্য একটা রাশি এটাকে ধরে নিয়ে তারপর মিডিল টার্ম করতে এখানে এ- এখানে পারো। সো এখানে কি হবে, আমরা এখানে ধরে নিলাম a² তারপর a-2, মানে আমরা এখানে a সমান এখানে ধরে নিছি cos⁴বি কে। এটা বুঝছো? এটা হচ্ছে আমাদের হ্যাঁ। ক্যালকুলেশনের এই সুবিধার্থে আর কি, এখানে অন্য কোনো রিজন নাই, যাতে আমাদের বুঝতে আর কি সুবিধা হয়। ওকে, এখন তুমি এটাকে মিডিল টার্ম করো, এই যে 3a² + a-2 কে মিডিল টার্ম করো। এটা কত আসে, 3 × 6, 6 দিলে +3a -2a, এরকম আসে মেবি। 3a কমন নিলে a+1, -2 কমন নিলে a+1, অর্থাৎ 3a - 2 আর একটা আছে a+1, এরকম আসে না? হ্যাঁ, এরকমই আসে। তাহলে এখানে আবার তুমি এখানে মান বসাও, তাহলে 3 cos⁴বি -2 সমান একবার 0 হবে, আর একবার হবে cos⁴বি +1 সমান 0। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, cos⁴বি +1 = 0, এটা কি সম্ভব? না। এটা বুঝতেছো না, কারণ এখানে তোমার cos⁴বি +1 মানে একটা বর্গ রাশি +1, মানে বর্গ রাশিটার মান কি হবে, সবসময় প্লাসই তো হবে। মানে এখানে তোমার cos বিটার মান তো এখানে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, এবার cos⁴বি এর মান কি হবে, সবসময় প্লাস। তো একটা প্লাস আবার +1, এই মানটা তো কখনো 0 হওয়া সম্ভব না, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে ≠ 0, তার মানে এটা বাদ। তো আমাদের এখানে তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র cos⁴বি সমান 2/3, cos বি সমান হবে ±√2/3। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, sin a cos b। আচ্ছা, সো এখন আমাদের যে কোসেক a - বি বের করতে বলছে, সো আমাদের এখানে তোমার কোসেক a - বি দিয়ে তো কোনো কোনো সূত্র নাই। এখন আমাদের সাইন a - বি প্রথমে বের করতে হবে, তারপর ওইটাকে জাস্ট উল্টায় নেওয়া লাগবে আর কি, এইটাই। সো এখন, আচ্ছা ধরো আমি এই প্রশ্নটা আবার এখানে নিয়ে আসি। ওকে, এখন আমাদের দরকার সাইন a - বি। সো সাইন a - বি সমান, আমরা জানি সাইন এ কস বি কজ এ সাইন বি। এখন এইখানে খেয়াল করো, আমরা আমরা তো কস বি এর মান আমরা পাইছি। ওকে, সো এইখানে কস বি থাক, সাইন এ এর মান আমরা লিখবো এই যে এইখান থেকে, এইখান থেকে সাইন এ সমান কি হবে বলো তো, 1/√2 ইন্টু
সাইন বি মাইনাস সাইন কিউব বি। তারপরে এইখান থেকে আমাদের সাইন বি থাকবে, আর আমরা কজ এর মানটা লিখবো এইখান থেকে। তাহলে কজ এ সমান হবে 1/√2 কজ বি প্লাস কস কিউব বি। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এইখান থেকে কি কি কমন নেওয়া যায় এখানে খেয়াল করো। 1/√2, এইখান থেকে কস বি কমন নেওয়া যাবে। যেমন তোমার এইখান থেকেও কিন্তু একটা কস বি বাইরে আসবে। আবার তোমার দুই দিক থেকেই সাইন বিও কমন নেওয়া যায়, কারণ এইখানে তো সাইন বি আছে। আবার এই তোমার একটা এইখান থেকে সাইন বি কমন নেওয়া যাবে। ওকে, এটা আশা করি এটা বুঝছো। সো এখন এইখান থেকে তোমার কমন নিলে এইখানে থাকবে 1 - sin² বি মাইনাস কস বি দিলে 1 - cos² বি। এই লাইনটা বুঝছো? না, আরেকবার বলো। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু ভাঙাই লিখি। ওকে, সো আমাদের তো এখানে কস বি আছে, আর আমরা একবারে 1/√টাকে সামনে লিখি কস বি। আর একটা এখান থেকে সাইন বি এই কমন নেওয়া তো যায় এখান থেকে না? তাহলে এখান থেকে সাইন বি কমন নিলে এটা কি হবে? 1 - sin² বি থাকবে এখান থেকে। তারপর এখানে 1/√2টা সামনে লেখো। সাইন বি তো গুণ অবস্থায় আছে, তারপর আরেকটা এখান থেকে কস বি এখান থেকে কমন নেওয়া যায় না? সো এটা কি হবে? 1 + cos²বি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন দেখো তোমার এই দুই দিকেই 1/√2 sin বি ইন্টু cos বি তো আছে। তাহলে 1/√2 sin বি ইন্টু cos বি তুমি কমন নাও, তাহলে থাকবে এখানে 1 - sin² বি মাইনাস 1 - cos² বি। এটা তো বুঝছো না? হ্যাঁ, বুঝছি। Okay. এ ছোট সিয়ার, যা যা, নিতে যাবি? ওকে, সো এখানে হচ্ছে 1/√2 আছে আছে, এখানে আছে। হ্যাঁ ভালোই তো, এটার আবার ইয়া নাই। আরে আছে ওইখানে আর নাই। ওকে, সো এখানে খেয়াল করো সাইন বি কস বি। আবার তোমার এইখান থেকে তো 1 1 বাদ, আর এইখান থেকে একবারে তুমি যদি একটা মাইনাস সাইন আবার কমন নাও, তাহলে এটা হবে sin² বি ইন্টু cos² বি। এইটা আবার কি হবে? এখান থেকে যে একটা তোমার -1 আসবে, এই মাইনাসটা একবারে সামনে লিখে দাও। সাইন বি কস বি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, দাঁড়াও, এটারও সময় শেষ।